আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা টেবিলের ভিতরে টেবিল ডিজাইন নিয়ে কাজ করব, ঠিক আছে? তো টেবিল ডিজাইনের ভিতরে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কাজ করলে অনেক আউটলুক দিবে আমাদের এই টেবিলটাকে। আচ্ছা ঠিক আছে, সর্বপ্রথম আমি শুরু করতেছি টেবিল স্টাইল অপশন থেকে, ঠিক আছে? তো টেবিল স্টাইল অপশনের মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিছু টেবিল স্টাইল অপশন দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম যে এখানে স্টাইল দেখতেছি, এইখানে স্টাইল থেকে একটা টেবিল ক্রিয়েট করছি। টেবিল থেকে আমরা যদি একটা সাধারণ টেবিল নেই, ধরুন আমরা কোন টেবিলটা নেওয়া যায়, ধরুন এই টেবিলটাই নিলাম, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল ক্রিয়েট করছি। তো এই টেবিলটার আমরা দেখতেছি একটা ফিল কালার দিয়ে টেবিলটা পরিপূর্ণ আছে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট কলাম, এই ফার্স্ট কলামটা আমরা দেখতে পাচ্ছি একদম ফিল করা, ঠিক আছে, একটা কালার দিয়ে, গাঢ় কালার এটা। আর আমাদের ফার্স্ট রোটা যেটা আছে, এই রোটাও আমরা দেখতে পাচ্ছি একদম কালার দিয়ে পরিপূর্ণ করা। তো এইগুলা কেন দেখাচ্ছে আমাদের, দেখুন এইখানে হেডার হেডার ঠিক আছে? তো হেডার অপশন বলতে আমরা কি বোঝাই, সবার উপরে যে জিনিসটা আছে সেটা হলো হেডার, এবং সবার নিচে যেটা আছে সেটা হলো ফুটার, ঠিক আছে? একদম সবার নিচে সেটা হলো ফুটার। তো সবার উপরে যে হেডারটা, আমরা যদি হেডারটা টিক মার্কটা তুলে দিই, এখান থেকে দেখুন আমাদের হেডারের টিক মার্কটাও তুলে দেওয়াতে আমাদের কিন্তু এখানে ফিল কালার যেটা আছে সেটা চলে গেছে গাঢ়টা। তো বলতে পারেন যে এইটুকু চলে গেছে, এইটুকু তো যায় না। এইটুকু না যাওয়ার কারণ হলো আমাদের ফার্স্ট কলামটা একদম ফিল করা আছে। আমরা যদি ফার্স্ট কলামের টিকটা তুলে দিই, দেখুন আমাদের একদম ফিলটাও উঠে গেছে। এখন বলতে পারেন যে আমাদের এখানে তো হালকা হালকা আপসা আপসা একটা কালার আছে। তো দেখুন এখানে ব্যান্ডেড রো আছে। তো আমরা যদি এই ব্যান্ডেড রোটা তুলে দিই, দেখুন আমাদের একদম সম্পূর্ণ কালার চলে গেছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা কালার দেখা যাচ্ছে, তো সেই কালারটা দেখার কারণ হলো আমরা যে এইখান থেকে স্টাইল নিয়েছিলাম সেই স্টাইলেরই একটা কালারটা শো করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আপনারা চান বিভিন্ন ধরনের, ধরুন লাস্ট কলামটা কালার করবেন, দেখুন লাস্ট কলামটা কালার করতে পারতেছেন, এখানে ফার্স্ট কলাম কালার করতে পারতেছেন, এখানে ব্যান্ডেড রো কলাম কালার করতে পারতেছেন, ব্যান্ডেড রো কালার করতে পারতেছেন। তো বিভিন্ন স্টাইল আপনারা এখান থেকে করতে পারেন, একটু ঘাটাঘাটি করে দেখে নিয়ে, ঠিক আছে? তো এগুলো যদি আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে আপনারা সমস্ত কাজ বুঝে যাবেন। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু অনেক স্টাইল আছে, আপনারা চাইলে বিভিন্ন স্টাইলে যে এখানে তীর চিহ্নের মতো ক্লিক করে এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল কিন্তু করতে পারেন, ঠিক আছে, ম্যানুয়ালি ভাবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা শ্যাডো কালার আছে। দেখতে পাচ্ছেন এখানে শেডিং নামের একটা কালার আছে। তো শেডিং কালার বলতে কি বোঝায়, ধরুন আমি বিভিন্নটা বিভিন্ন কালার দিতেছি, ধরুন এইখানে আমি কার্সার পয়েন্টটা রেখে আমি যদি এইখান থেকে একটা কালার দিই, দেখুন আমাদের একটা কালার হলো। তো আমি যদি এইখান থেকে আরেকটা কালার দিই, এখান থেকে আমি ইচ্ছে করলে আরেকটা কালার ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো তারপরে যে অপশনটা আছে সেটা হলো বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইল বলতে কি বোঝায়, আমরা সম্পূর্ণ একটা বর্ডারের আগে স্টাইল দিয়ে নিই। তো সম্পূর্ণ আমি ফুল টেবিলটাকে সিলেক্ট করার জন্য আমি যদি এখান থেকে প্লাসের মতন এটাতে ক্লিক করে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে দেন যদি আমি এইখান থেকে বর্ডার থেকে অল বর্ডারে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের অল বর্ডার নামের একটা অপশন আছে, ঠিক আছে? তো অল বর্ডার থেকে আমি যদি এইবার এইখান থেকে বর্ডার স্টাইল থেকে যে কোনো একটা বর্ডার ক্রিয়েট করে একটাতে ক্লিক করি, ঠিক আছে? ক্লিক করে আবার অল বর্ডারে ক্লিক করি, দেখুন আমাদের সেই বর্ডারটা কিন্তু পরিণত হয়ে গেছে ডাবলে, ঠিক আছে? তো এটাই হলো মূলত বর্ডার স্টাইল। তো বর্ডার আরেকটা একটু সহজভাবে আপনাদেরকে আমি বুঝাই। ধরুন আমি এইখানে একটা সর্বফার্স্ট কি করব, আমি এইখান থেকে একটা বর্ডার স্টাইল নিব। আচ্ছা ধরুন আমি এই বর্ডার স্টাইলটা নিলাম। বর্ডার স্টাইলটা নেওয়ার পর আমি যে কোনো একটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এইখান থেকে বর্ডার স্টাইলটা তুলে দিয়ে, এই যে বর্ডার প্রিন্টারটা তুলে দিয়ে আমি যদি এইখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি অল বর্ডারে ক্লিক করি, দেখুন আমাদের সেই স্টাইলটাই কিন্তু পরিণত হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো মূলত বর্ডার স্টাইল। তো সম্পূর্ণটা সিলেক্ট করে আরেকটা স্টাইল দেন, যে কোনো একটা স্টাইল দিয়ে এখান থেকে অল বর্ডারে ক্লিক করেন, দেখুন আমাদের আবার সেই বর্ডারে পরিণত হয়েছে। আপনাদের ইচ্ছা স্বাধীন মতো, ঠিক আছে, যে কোনো একটা স্টাইল দিতে পারেন। এখান থেকে শেডিং কালার দিতে পারেন, হালকা আপসা কালার দিতে পারেন। তো এইখানে আছে আবার পেন টুল আছে, এগুলো সব একই কাজ। অবশ্যই যে বর্ডারের স্টাইল যেটা দিয়েছিলাম সেটার একই কাজ, ঠিক আছে? ম্যানুয়ালি আপনারা কোনোটার স্টাইল চেঞ্জ করতে পারেন। তো তারপর হলো গিয়ে আছে হলো কি এইখানে আবার বর্ডার স্টাইলের কিছু অপশন আছে। আমি যদি সম্পূর্ণটা সিলেক্ট করি, এখানে হোয়াইট কালার হয়ে গেছে আমার বর্ডার স্টাইলটা। হোয়াইট, একটা মিনিট, কিছু একটা কালার দিয়ে নিই।
আচ্ছা ঠিক আছে, এখানে দেখুন আর আমাদের বর্ডারের পিটি আছে, এখান থেকে আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো। ঠিক আছে, ধরুন আমি আবার অল বর্ডারে ক্লিক করে, যদি অল বর্ডারে ক্লিক করি দেখুন আমাদের বর্ডার স্টাইলটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। আবার এখানে চিকুন করতে চাইলে আপনারা চিকুনও করতে পারবেন। এইখান থেকে যদি আবার ক্লিক করে অল বর্ডারে ক্লিক করে দেন, আর যদি ক্লিক করে যদি অল বর্ডারে ক্লিক করি দেখুন আমাদের আবার চিকুন হয়ে গেছে। আসলে এগুলো হলো বর্ডার স্টাইল, আপনারা যে একটু দেখে যদি ঘাটাঘাটি করেন সমস্ত কিছু আবার করে বলতে পারবেন। তো একটু এখন আবার দেখাই আপনাদেরকে। তো যে জিনিসটা হলো, আমি চাচ্ছি বর্ডারের সম্পূর্ণ স্টাইলটা তুলে দিতে। সম্পূর্ণ স্টাইল তোলার জন্য আপনারা যাবেন কোথায়, এই যে টেবিল স্টাইল আছে, এই টেবিল স্টাইলের মধ্যে গিয়ে এখানে দেখুন সর্বফার্স্ট যে টেবিলটা সেটাতে ক্লিক করে দেন, আপনাদের আবার সেই আগের মতো টেবিলটা হয়ে গেল। তো আশা করি টেবিল ডিজাইনের ভিতরে যত অপশনের কাজ আছে সম্পূর্ণ কাজ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সুন্দর করে সমস্ত কাজ বুঝিয়ে দিব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।